গুড মর্নিং সবাইকে। তো আজকে ঈদের তৃতীয় দিন, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় চলে আসলাম। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, তেমন একটা রোদ নেই আবার বৃষ্টিও নেই, তো তেমন একটা গরমও লাগছে না, আবার বৃষ্টির জন্য বাইরে যেতে পারছি না, ব্যাপারটা এমনও না। এই তো আমার আব্বু মিটিংয়ে যাচ্ছে। আব্বুর একটা স্কুলের মিটিং আছে, তো আব্বু মিটিংয়ে যাচ্ছে। বাইরে বেশ বাতাসও আছে, সো ওয়েদারটা আজ বেশ সুন্দর, মাশাআল্লাহ। এখন আমি ব্রেকফাস্টটা করে নিব, আর ব্রেকফাস্ট করতে ঢোকার সময় দেখলাম দাদি এখানে বসে বসে শাক কাটতেছিল। আজকে সকালে নাস্তায় ছিল বোয়া আর ভর্তা। বোয়াটা কিন্তু আমাদের বিক্রমপুরের একটা ট্রেডিশনাল খাবার, তো এটা আমার খুবই পছন্দ। তাই আমি অল্প করে একটু বোয়া নিলাম, আর যত রকমের ভর্তা ছিল সবই একটু একটু করে ট্রাই করলাম। এখানে কাকি অনেক রকমের ভর্তা বানাইছে, চলেন গুনি কয় রকমের ভর্তা আছে এখানে। 1 2 3 4 5 6 7 8 রকমের ভর্তা কাকি এখানে বানাইছে। সবাই খেয়ে ফেলছে, আমি হয়তো বাকি আছি। সো চলেন প্রত্যেকটা ভর্তা একটু একটু করে খাই, আর আপনাদেরকে বলি যে ভর্তা কেমন হয়েছে। আমি কিন্তু সবগুলোর নাম বলতে পারবো না, কারণ আমি দেখে বুঝবো না যে কোনটা কোন ভর্তা। খেয়ে খেয়ে বলতে হবে, খেয়েও বুঝবো কিনা এটাও সন্দেহ আছে। সো লেটস ট্রাই। আজকে লাঞ্চে তেহারি রান্না করা হবে, তাই এখানে গরুর মাংসটা মেপে নিচ্ছিল যে কত কেজি আছে। এখানে প্রায় 6.5 কেজি মাংস ছিল। তেহারিটা আজকে মিজান কাকু রান্না করবে, তাই প্রথমেই হচ্ছে মাংসের মধ্যে সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছিল। তো যখন মশলা দিচ্ছিল তখন আমি ছিলাম না, সামহাও এটা আমার মিসিং হয়ে গেছে। আর এখন হচ্ছে বিরিয়ানির যে মশলা আছে তেহারির মশলাটা দিয়ে দিছে। তো সব কিছু একসাথে এখন কাকু মিক্সড করে নিচ্ছে। আর কাকু কিন্তু খুব ভালো শেফ, কাকুর হাতের রান্না অনেক মজা। আর এদিকে আমার চাচাতো বোন জান্নাত, ও খুব সুন্দর করে বাইরে খেলতেছিল, হাঁটতেছিল। ও তো এখন একটু বড় হয়ে গেছে, হাঁটতে পারে, এখানে যায় সেখানে যায়, সবার সাথে খেলাধুলা করে। তো আজকে বাইরের চুলাতে তেহারিটা রান্না করা হবে। সবাই তো আমাদের বাসায় গ্যাসে রান্না করে, কিন্তু বাইরের চুলার রান্নার কিন্তু মজাই আলাদা, আর অনেক মানুষের রান্না একসাথে। তাই বাইরের চুলাতে আজকে কাকু তেহারিটা রান্না করবে। আমরা সবাই মিলে বাইরে বসে রান্না দেখছিলাম, কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো বিক্রমপুর আসলে এটাই সব থেকে বেশি মজার হয়, যে সবাই একসাথে থাকি, বাইরে আড্ডা দিই, কথা বলি, অনেক রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া হয়, তো খুবই ভালো লাগে। এই যে দেখো জান্নাত কত সুন্দর করে বিড়ালকে আদর করে, ও একটুও ভয় পায় না।
যদিও এই বিড়ালটা আমাদের বাসাতেই থাকে, আর ও বিড়াল দেখলে বিড়ালকে আদর করে, লেজ ধরে টান দেয়। এমনিতে যখন আমরা কোরবানির জন্য গরু আনছিলাম, ও গরুকে ধরে আদর করছে, ছাগলকে আদর করছে। ওর একটু ভয় কম, সো দেখো কত কিউট করে আদর করতেছিল। এইদিকে ছোট কাকুর মাংস রান্না করা শেষ, এখন চালটা দিয়ে দিচ্ছে। এখন চালটা রান্না করে নিবে, এরপর এখানে হচ্ছে গরুর মাংসটা মিক্সড করে নিবে। তো আমি বসে বসে গুঁড়া দুধ খাচ্ছিলাম, আর এটা দেখেই জান্নাত দৌড়ে আসছে, ও খাবে। দেখো কত কিউট করে খাচ্ছে। খেতে তো পারেই না, সবগুলোই মুখে লেগে থাকে। আর এগুলো তো একটু এমনি আঠালো, সো ওভাবে গিলতেও পারছিল না। তো দুপুরে 12:30টার পর ভাবি আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে। বাসায় আমরা যারা সবাই আছি, কাকি কাকু কাজিনসরা যারা আছি সবাই, মানে সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে। আমরা সবাই মিলে বসে বসে আইসক্রিম খেলাম, মজা করলাম, আড্ডা দিলাম। আমাদের সবার আইসক্রিম খাওয়া শেষ, তার একটু পরে দেখি আমার আব্বু চলে আসছে। আব্বু তো খুব সকালে বের হয়েছিল মিটিং করার জন্য। আব্বুদের হেডমাস্টার যারা আছে তাদের সবার একটা মিটিং ছিল, তো আব্বুকেও সেই মিটিংয়ে অ্যাটেন্ড করা লাগছে। মাত্রই আব্বু মিটিং শেষ করে বাসায় চলে আসলো। এখন তো লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, সবাই এখন লাঞ্চ করতে বসে পড়ছে। এখানে আব্বু খাচ্ছিল, ভাইয়া খাচ্ছিল, আমার সেজো কাকু, ছোট কাকু, আমার কাজিন সারা। তো সবাই এক এক করে খেয়ে নিচ্ছে। আর খাটে হচ্ছে আমার অন্য কাজিনসরা বসছিল। ওইখানে ছিল আলভি, মাহিন, মিরান, আমান্তুও ছিল। আর দাদিও সবার সাথে খেয়ে নিচ্ছিল। এখন বাসায় যারা বাকি আছে, আমার আম্মু চাচিরা সবাই এখন লাঞ্চ করে নিচ্ছে। আমার ভাবি ওইখানে খেতে বসছে সবার সাথে। আর এই যে দেখো জান্নাত কত সুন্দর কানের মধ্যে ফুল পরছে। ও কানের মধ্যে ফুল পরে সবার সাথে খেলাধুলা করছিল, দৌড়াদৌড়ি করছিল। আর এখানে তো আমার কাজিন সারা, এরপর আমান্তু, মিরান, ওরা সবাই খেলছিল। ওরা তো বাচ্চা মানুষ, সারাদিনই খেলাধুলা করে। আর জান্নাত ওদের সাথে দৌড়াদৌড়ি করছিল, খেলাধুলা করছিল। দেখো ও কত হ্যাপি।
বিকেলে আমি মিজান কাকুদের বিল্ডিংয়ের ছাদে গিয়েছিলাম। কাকিকে বলেছিলাম, কাকি আমাকে কিছু ইনডোর গাছ দিও। কাকি আমার জন্য খুব সুন্দর করে অনেকগুলা গাছ বানিয়ে রাখছে। এগুলো আমি আগামীকাল ঢাকাতে নিয়ে যাব। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার কাকুর বিল্ডিংয়ের ছাদ। কাকি কত সুন্দর করে কত রকমের গাছ রেখে দিছে এখানে। কাকি গাছের খুব যত্ন করে, ইভেন সবাইকে গাছ এভাবে বানিয়ে বানিয়ে দেয়। আমিও বলেছি, আমাকেও হচ্ছে বানায় দিছে। আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7:30টার মতো বাজে। সব চাচাতো ভাই বোন, ফুপাতো ভাই বোনরা মিলে বের হয়েছি এখন ফুচকা খাবো। আমাদের ভাবি আমাদেরকে ফুচকা খাওয়াবে। তো চলে আসলাম বালাসুর, এখন ভাবি আমাদের সবাইকে ফুচকা খাওয়াবে। তো আমরা সবাই ফুচকার জন্য ওয়েট করছিলাম। এখানে অনেক ভিড় ছিল, তাই ভাবিকে নিয়ে বালাসুরের যে নতুন স্বপ্ন হয়েছে সেই আউটলেটটা একটু ঢুকলাম। আর দেখলাম যে কি কি আছে, কি কেনাকাটা করা যায়। ভাবি একটু ঘোরাফেরা করলো। তারপর তো আমরা আবার ওয়েট করছি ফুচকার জন্য। দেখো পাশে কত ভিড়। এখানে হচ্ছে এই ফুচকাটা একটু মজা। তো এখানেই সবাই মোটামুটি ফুচকা খেতে আসে, আমরাও চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। তাই আমরা ওয়েট করছিলাম। আর এখানে হচ্ছে আমার চাচাতো ভাই আলভি আর্জেন্টিনার জার্সি পরছে, তাই ওর সাথে অনেক ফান করছিলাম। প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ফাইনালি বসার জন্য জায়গা পেয়েছি। প্রায় 40 মিনিট ওয়েট করছি, এরপর হচ্ছে আমাদের ফুচকা চলে আসছে। দোকানটাতে মোটামুটি ভালোই ভিড় ছিল। প্রায় অনেকক্ষণ পর আমাদের ফুচকা দেওয়া হয়েছে। তো প্রথমে হচ্ছে বাচ্চাদেরকে ফুচকা দিচ্ছিল, এগুলা হচ্ছে ঝাল ছাড়া। তারপর হচ্ছে আমরা বড়রা যারা ছিলাম তারা নিয়েছি। আমরা একটু ঝাল দিয়ে নিয়েছিলাম, তো ছোটদেরকে আগে দেওয়া হয়েছে। টু বি অনেস্ট, এই ফুচকাটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। মানে একদমই অ্যাভারেজ ছিল। এত ভিড় কেন হয় এই দোকানে আই ডোন্ট নো, বাট ফুচকাটা আমার কাছে একদম ভালো লাগে নাই। ফুচকা খাওয়া শেষ করে বাচ্চারা যারা ছিল সবাই আইসক্রিমও খেয়েছিল, সেটার ক্লিপসটা নেওয়া হয়নি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।